আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী, আমি ডাক্তার জাহিদুল ইসলাম। আমি আগামী সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত শাপলাকলির একজন সংসদ সদস্য প্রার্থী। আমি আজকে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, লাউতি খাল বলা হয় জায়গাটার নাম। একসময় এখানে মানুষ মাছ ধরতো, এখানে নৌকা চলতো, বর্ষায় এই জায়গা পুরোটা ভেসে থাকতো, পানি দিয়ে টইটম্বুর থাকতো। কিন্তু আজকে আপনি দেখেন এই খালের পানি কালো হয়ে গেছে। এটার জন্য দায় কারা? আমরা জানি শিল্প কারখানার নগরী হচ্ছে ভালুকা। এখানে উন্নয়নের একটা বড় ছোঁয়া লেগেছে, কিন্তু সেই উন্নয়নের বড় ছোঁয়ার মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, আমাদের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি। এই খালের পানি আজকে গিয়ে মিশে যাচ্ছে ক্ষীর নদীর সাথে, যেটার মাধ্যমে আমাদের মৎস্যজীবীরা তাদের মৎস্য আহরণ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার পরিবেশ দূষণ হচ্ছে। আশেপাশে যে কৃষি জমিগুলো আছে সেগুলোতে এখন আর চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এই দায়ভারটা কার? আমাদের প্রতিটি প্রতিষ্ঠান যখন শিল্প প্রতিষ্ঠান যখন তারা অনুমোদন নেয়, তারা অবশ্যই যেই অধিদপ্তরগুলো থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তরের পারমিশনগুলো নেয়। কিন্তু এরপরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে সমন্বয়হীনতা অথবা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত না থাকা। যদি সেটা নিশ্চিত করা যায়, যদি আমাদের যারা ফ্যাক্টরি ওনার আছেন, আমাদের যারা সমাজের যারা মানুষ আছেন, তারা যদি সমন্বয় করতে পারে, প্রশাসন যারা রয়েছে তারা যদি আওয়াজ তুলতে পারে, তাহলে হয়তো এই লাউতি খালের মতো যে খালগুলো রয়েছে আমাদের ভালুকার, আমার যে ক্ষীর নদী আছে সেটাকে এখনও বাঁচানো সম্ভব। সেই বাঁচানোর লক্ষ্যে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এখানে পাবলিক, প্রাইভেট এবং গভর্নমেন্ট সবাইকে একসাথে বসতে হবে, একটা সমন্বয় কমিটি করতে হবে। যে সমন্বয় কমিটির দায়িত্ব হবে তারা পাবলিক ফান্ড রেজ করার মাধ্যমে এই লাউতি খালের মতো, আমাদের ক্ষীর নদীর মতো যেই জায়গাগুলো আজকে দূষিত আছে সেটাকে পরিষ্কার করা, সেটাকে সংরক্ষণ করা এবং সেটার যে পরিবেশ সেটাকে নিশ্চিত করা। আমি আপনাদের পক্ষ থেকে অনুরোধ জানাবো যে আমাদের যদি আগামী সুন্দর ভালুকা করতে হয়, তাহলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমার পরিবেশ, আমার ভালুকার পরিবেশকে সংরক্ষণ করতে হবে। আর যদি আমরা না করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের পরিবেশের বিপর্যয়ের মধ্যে পড়ে যাব এবং আমি আমার আগামীর জন্য, আগামী ভবিষ্যতের জন্য একটা দূষিত সমাজ ছাড়া, দূষিত পরিবেশ ছাড়া আর কিছু রেখে যেতে পারবো না। আপনাদের কাছে আহ্বান থাকবে, চলুন আমরা একসাথে কাজ করি, আগামীর ভালুকা গড়ি, একটি দূষণমুক্ত পরিবেশ গড়ি, আমার আগামীর ভবিষ্যতের জন্য একটি সুন্দর পরিবেশ উপহার দিই। ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।